হ্যালো গাইস, তো নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি সর্ষে বাড়ি। তো প্রচুর রোদ দিচ্ছে, তাই রোদের মধ্যে বসে আছি আমরা, ঠান্ডা লাগছে। বাবা আনিস মে আর দেখো, এই যে আমার সোনাটা কত বড় হয়ে গেছে বন্ধুরা। আমরা অনেকদিন ব্লগ ভিডিও করিনি, তো আজকে করছি বিশেষ কারণে। এই যে দেখো আমার সোনাটাকে। নমস্কার নমস্কার। তো বন্ধুরা, তোমাদের সবার মকর সংক্রান্তি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাদেরও কেটেছে মোটামুটি। তো আমার সোনার বাবা এখনকার মানে ঘরে নেই, কী বলবো, মকর তো কাজে চলে গেছে। তো আমাদের কাজ যেমন তেমন কাটলো যেমন কথা। তো আজকে একটা বিশেষ কারণে আমি ব্লগ ভিডিও করছি, মানে কী বলবো, এদিকে এসে ঘরের মধ্যে লোকজন আছে, তো ওখানে করতে পারছি না, তাই জন্য এদিকে এসে করছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার সোনাটাকে কত বড় হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ওর অপারেশন হয়নি। তো এটা মানে কীভাবে বলবো তোমাদেরকে, আমি বুঝতে পারছি না, খুব কষ্ট হয়। আর ছেলের মতন আমার ছেলেটা না, আর ছেলের মতো মানে কী বলবো, সব কিছু ঠিকই আছে। শুধু তোমাদেরকে আগেও আমি একটা প্রথমে যখন ব্লগ মানে কী বলবো চ্যানেল খুলেছিলাম, তখনও বলেছিলাম যে আমার ছেলের এই পায়খানা রাস্তা নেই বন্ধুরা। জন্ম হওয়া মাত্র তো ওরা সেই কলকাতা নিয়ে যেয়ে এই সাইডে করে দিয়েছে কোমরে। তো সেটা ঠিক করার জন্য আমরা অনেকবার যাওয়া আসা করছি কলকাতা। তো কোনো আমাদের মানে কী বলবো, সেরকম কথা বলার লোকেই নেই। আমার স্বামীও মানে বেশি কথা বলতে পারে না লোকের সঙ্গে। আর এখানে তো ডাক্তারদের সঙ্গে মানে কী বলবো, সেরকম একটা ভালো লোক না হলে ভালো করে কথা বলতে হবে ওদের সঙ্গে, মানে কী ব্যাপার, কি না হবে কি না অপারেশন। তো ওরা বলছে যে হবে। তো আমরা বারবার যাই আর বারবার আমাদেরকে ঘুরিয়ে দেয়। কোনো সময় একটা যে কোনো বাহানা করে দেবে যে এটা হয়নি ওটা হয়নি, যাই হোক। তো বন্ধুরা, এখানে কি বোঝাচ্ছে বললো তো, যে টাকা থাকলে সব কিছুই সম্ভব, আর টাকা না থাকলে কোনো কিছু সম্ভব না। এই টাকার জন্য আমার ছেলের এখনও অপারেশন হয়নি। তো বড় হয়ে গেলে এখন হবে কি না জানি না। তো অনেক বাচ্চারই ওখানে দেখলাম যে ছোট, আমার ছেলেটারলে একটু ছোট হবে, ওই 1 বছর হলে তার দেখলাম যে তার অপারেশন হয়ে গেছে। কিন্তু আমার ছেলেটা এখন 4 বছর বয়স হতে চলেছে, এখন অপারেশন হয়নি। তো কবে হবে সেটা আমি বুঝতে পারছি না। অনেকবার যাওয়া আসা করছি আমরা, আর আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। আর আমাদের কী বলবো, আমরা তো গরিব লোক, আমাদের কাছে সেরকম হাতে পয়সাও নেই যে আমরা পয়সা দিয়েও করাবো। তো সেরকম আমাদের কোনো অবস্থাই নেই বন্ধুরা। তো তোমাদের কাছে আমি এই কারণেই আমি ভিডিওটা করছি যে তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো। আমি ব্লগ ভিডিও এরপরে ছাড়বো। তো আমি শর্ট ভিডিও ছাড়ি, তো সেগুলোতে বেশি বেশি ভিউজ হয়, কিন্তু ব্লগ ভিডিও ছাড়ি সেখানে ভিউজ হয় না। তো প্লিজ তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আমাদেরকে সাহায্য করো তোমরা। আমি কোনো কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করতে বলছি না, তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, আমার ব্লগ ভিডিও দেখো, আর শেয়ার করো, যাতে আমি আমার এই ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি বন্ধুরা। তো আমার কী বলবো, মানে খুব কষ্ট হয় আমার এই ছেলেটার কথা চিন্তা করে, যে আমার ছেলেটা আর লোকের ছেলের মতন কী বলবো মানে নয়, সবার থেকে আলাদা আমার ছেলেটা। দেখুন না, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো জানি না বন্ধুরা আমি কি পাপ করেছিলাম বলে ভগবান আমাকে এমন একটা ছেলে দিয়েছে, যার কিনা পায়খানার রাস্তায় নেই। ভগবান দিল তো আমাকে ছেলে, কিন্তু একটা জিনিস বাদ দিয়ে আমাকে দিয়ে দিল, সেটা পূরণ করলো না। আমিই জানি আমার কত কষ্ট লাগে, আমি ছাড়া কেউ বুঝতে পারে না আমার এই কষ্টগুলো।
তোমরা বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবে, দেখবে বন্ধুরা। তো তোমার কাছে প্লিজ আমি বলছি, তোমরা আমার ভিডিও দেখো প্লিজ। আমার হাতে যদি এখন টাকা থাকতো বন্ধুরা, আমার ছেলেটা যেন এমন থাকতো না, কতদিনে সুস্থ হয়ে যেত বন্ধুরা। তো বন্ধুরা ঠিক আছে, তো কী বলবো বুঝতে পারছি না। আজকের ব্লগটা এরকমই। আবার কোনো কিছু তোমাদের যদি প্রশ্ন টশ্ন থাকে পরের ব্লগ ভিডিও তো প্লিজ তোমরা আমি তোমাদেরকে একটা কথাই বারবার বলছি, যে তোমরা যদি আমার পাশে থেকো তাহলে সব কিছু সম্ভব হবে। আমি তোমাদেরকে কোনো কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না। তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে, তাতেই আমার যথেষ্ট। যদি আমি সে কি বলবো 2023 সালে আমি কি বলবো, এখনও আমার মনিটাইজেশন হয়নি। আমার সাবস্ক্রাইবার তো হয়ে গেছে 3000, তো কিন্তু চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি। তো সেটা হয়ে গেলে হয়তো আমি পারবো আমার ছেলেকে কোথাও একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যেয়ে তার ট্রিটমেন্ট করতে, তাকে ভালো করতে। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, এটাই বলবো। চলো আজকে